বন্ধুরা, কোলে কিচেন উইথ পিলিসপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে করে দেখাবো পাউরুটির চপ। একদম সহজভাবে পাউরুটির চপ করে দেখাবো, কোনো রকম আলু সিদ্ধ কিছু লাগবে না। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। এখন এগুলোকে মাঝখান থেকে কেটে নিব। মাঝখান থেকে কেটে নিব। আমি চপ বানানোর জন্য ব্যাটারটা মেখে নিব। দিয়ে দিব ময়দা নিয়েছি 1 বাটি, আর 1 বাটি থেকে কিছুটা কম আছে চালের গুঁড়াটা দিলে বেশ মুচমুচে হবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসনও দিতে পারেন। দিয়ে দিব লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য দিয়ে দিব মরিচের গুঁড়া। অল্প জল দিয়ে মেখে নিব। থকথকে একটা ব্যাটার করে নিব। এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই দেখুন, ব্যাটারটা ঠিক এরকম হবে, একটু ঘন টাইপের হবে। আমার ব্যাটার রেডি। চপ ভাজার জন্য তেল দিব। তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা পাউরুটির পিস নিয়ে এভাবে ব্যাটারে ডুবিয়ে নিব। দেখুন, তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে উল্টে পাল্টে হালকা আঁচে ভেজে নিতে হবে। মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন তুলে নিব। আরো একটি দিয়ে দেখাবো। এই দেখুন, সাবধানে ব্যাটারে ডুবাতে হবে, না হলে কিন্তু পাউরুটি ভেঙে যেতে পারে। আবারও দিয়ে দিব তেলের মধ্যে। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে খুব ভালো ভাজা হবে। এটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এভাবে সবগুলো পাউরুটি আমি ভেজে নিব। সবগুলো পাউরুটি সব ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পাউরুটির চপ বানিয়ে নিয়েছি। দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে, একদম মুচমুচে। একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, সারাদিন ক্লান্তির পর সন্ধ্যাবেলায় ভালো কিছু নাস্তা হলে কিন্তু খেতে বেশ লাগে। তো আমার মতো এইভাবে আপনারাও বাড়িতে পাউরুটি চপ করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।